সময় এক সুন্দর রাজ্যে থাকতেন এক দয়ালু রাজা। রাজ্য ছিল সুখে শান্তিতে ভরা, কিন্তু রাজার একটা দুর্বলতা ছিল। তিনি মিষ্টি ভীষণ ভালোবাসতেন। চলো শুনো তার গল্প। আজকে কি রসগোল্লা আছে? কিন্তু এই মিষ্টি এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় কেন? মহারাজ, নিশ্চয়ই রাজদরবারে কেউ চুরি করছে। এই অপরাধীকে ধরতেই হবে। সবাই চিন্তায় পড়ে গেল। ঠিক তখনই এগিয়ে এলো এক বুদ্ধিমান মানুষ। মহারাজ, চোর ধরতে আর পুলিশ লাগবে না, গোপু মিয়াই যথেষ্ট। তুমি তো সারাদিন শুধু ঠাট্টাই করো। মন্ত্রী সাহেব, বুদ্ধি কিন্তু অনেক সময় ঠাট্টার ভেতরেই থাকে। পরদিন গোপু মিয়া এলো বিশাল এক থালা মিষ্টি নিয়ে। লাড্ডু, রসগোল্লা, সন্দেশ সবই আছে। গোপু মিয়া, এত মিষ্টি কেন? মহারাজ, এই মিষ্টি কিন্তু জাদুর। চোর খেলে তার জিভ টমেটোর মতো লাল হয়ে যাবে। এই কথা শুনে সবাই ভয় পেল, কিন্তু একজন মানুষ লোভ সামলাতে পারল না। একটা খেলেই বা কি হবে? মহারাজ, সবাই জিভ দেখান। সবাই জিভ দেখালো, সব ঠিক, কিন্তু মন্ত্রীর জিভ একেবারে লাল। মহারাজ, মিষ্টিতে রং লেগে গেছে। না মহারাজ, মিষ্টিতে জাদু ছিল না, জাদু ছিল লোভে। গোপু মিয়া, তুমি সত্যিই বুদ্ধিমান। এই নাও পুরস্কার। এইভাবে গোপু মিয়া তার বুদ্ধি দিয়ে চোর ধরল, আর সবাই হাসি খুশি হয়ে থাকল। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিও, আর এমন সুন্দর সুন্দর গল্প নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।